নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব শুধু কাঁচা কলা দিয়ে একেবারে নতুন একটা রেসিপি। এই রেসিপিটা একবার খেলে মাছ খাওয়া ভুলে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ছোট্ট একটা টিপস আছে যা রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেবে। এই রান্নাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শুধু দুটো কাঁচা কলা। এখন কাঁচা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে দুপাশ থেকে কেটে ফেলে দিয়ে তারপরে এমন গোল গোল করে কেটে নিচ্ছি। আমি এখানে এইভাবে একটু বেঁকাভাবে কাটছি, এতে করে পিসগুলো একটু বড় বড় হবে আর দেখতেও ভালো লাগবে। এখন পুরো কাঁচা কলাটা এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে এবার রেখে দেব জলের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। জলের মধ্যে লবণ আর হলুদটা দিলে কাঁচা কলাটা কালোও হবে না আর কষটাও কেটে যাবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সামান্য একটু করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিচ্ছি 2 চামচ ময়দা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু লেবুর রস। এবার সবকিছুকে হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। একটু লেবুর রস মেখে নিলে কাঁচা কলার মধ্যে কষটা একদমই থাকবে না, আবার রান্নার সময় দেখতেও বেশি ভালো লাগবে। এবার এখানে আমার একটু জলের প্রয়োজন হয়েছে, তাই সামান্য একটু জল দিয়ে আবারও মেখে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে কাঁচা কলাটা মেখে নিয়েছি। এবার এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে কাঁচা কলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠ এইরকম ভাবে লালচে করে ভাজা হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি। এখন ঠিক এইরকম ভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। এখানে সব কাঁচা কলাগুলোকে আমি দুবারে ভেজে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা কুচি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি আর দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার সব কিছুকে একটু সময় ভেজে নেব। ঠিক এইরকমভাবে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো নারকেল। এখন নারকেলটা দিয়ে আরও একটু সময় এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, কাঁচা কলা তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে এই রান্নাটা একেবারেই অন্যরকম। একবার না খেলে বুঝতেই পারবেন না যে কতটা সুস্বাদু হয়। এবার এইরকমভাবে ভেজে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, সামান্য একটু কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা টমেটো। এবার এখানে যে পাত্রটার মধ্যে আমি কাঁচা কলাটা মেখে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গামলার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, তার জন্য শুকনো মশলাগুলো দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে। এবার মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি যে উপকরণগুলো আমি আগে থেকেই মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা। এখন সবকিছুকে আরও একবার এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটায় এই উপকরণগুলো একটু ভেজে দিলে দেখবেন স্বাদটা খুবই সুস্বাদু হবে, যার গন্ধেই পেট ভরে যাবে। এবার যখন মশলাটা ঠিক এইরকম ভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। জলটা দিয়ে মশলার সাথে এইভাবে একবার মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা কাঁচা কলাগুলো। এখন আবারও একবার এইভাবে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে এখন দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই রান্নাটায় গ্রেভিটা ঠিক এইরকম ঘন করতে হবে, এতে করে স্বাদটা বেশি ভালো লাগবে।
এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। আর বন্ধুরা, এখন আমাদের কাঁচা কলা রেসিপি পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।